Okay, we are live now. Assalamu alaikum সবাইকে. So myself Kazifaz Ahmed, a final year medical student. বর্তমানে আমি আছি কুমিল্লা মেডিকেল কলেজে অ্যান্ড আজকের এই ভিডিওটা নিয়ে আমি আসছি বলতে পারি ইউটিউবে আমি 4 বছর পর আসছি কন্টেন্ট ক্রিয়েশনে, বাট এখন কেন আসছি বেসিক্যালি হচ্ছে এটা. সো আমার মেডিকেল জার্নির 4 বছরে আমি অ্যাজ এ স্টুডেন্ট কী শিখেছি না শিখেছি বা কী কী আমার লাইফস্টাইলে কী কী পরিবর্তন করেছি না করেছি, বা হচ্ছে এমন কোনো চেঞ্জেস দরকার কি না যেটা কারণে আমি অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ হিউম্যান অর সহজ কথা অ্যাজ এ সার্ভেন্ট আল্লাহ যে আমি নিজেকে কীভাবে গঠন করতে পারি সেটা নিয়ে আসলে কথা বলতে. অ্যান্ড আমার এই চ্যানেলে বেসিক্যালি আমরা চেষ্টা করবো যারা স্টুডেন্টরা আছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না বা এটা কোনো কাউকে মোটিভেশন টাইপ ভিডিও না. সো এখানে সব কিছু হবে সাজেস্টিভ প্যাটার্নে, যে আমি আমার লাইফের যা যা ফলো করেছি বা যেটা আমার কারণে লাইফে অনেক কিছু হয়েছে সেটা আমি সবার সামনে রিপ্রেজেন্ট করার. অ্যান্ড এইটা আসলে কেন বা আমি সাজেশনস দিচ্ছি কেন, বিকজ আপনার লাইফ আপনার ইউনিকভাবেই চলে. অ্যান্ড আমরা যারা স্টুডেন্ট আছে আমরা অনেক সময় ফিগার করতে পারি না আমার লাইফের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্ট যারা যারা আছে. সো এই জন্যে আমি আসলে আপনাদের এই চ্যানেলে আমি আসছি. সো চ্যানেলে আমি বেসিক্যালি হচ্ছে একটু শেয়ার করব যে কীভাবে আমি আমার লাইফটাকে ব্যালেন্স করার ট্রাই করি, আমার লাইফস্টাইল কিছু সময় আপনার সাথে শেয়ার করব. প্রথম কয়েক বছর আসলে শেয়ার করা হয় না জাস্ট বিকজ বেসিক মেডিকেল সায়েন্সের প্রেশারটা একটু বেশি থাকে. আর এখন যেহেতু একটু মোটামুটি ফ্রি আছে, মাঝে মধ্যে ফ্রিতে আমি আপনাদের হয়তো শেয়ার করবো. সো আজকে যাদের নিয়ে আমি কথা বলতে আসছি তারা হচ্ছে আমাদের এসএসসি ছোটো ভাই বোনেরা যারা যারা আছো তাদেরকে নিয়ে. সো প্রথমত একটা কথা বলে দিই. সো আমাদের অ্যাডমিশন জার্নি যারা আমরা শুরু করি, অ্যাডমিশন জার্নির প্রথম ফেজটা আসলে শুরু হয় আমাদের এসএসসি থেকে, ক্লাস 9 থেকে. সো আমি আসলে আমার যদি একটু স্টোরি শেয়ার করি, আমি ক্লাস 9-এ যখন ছিলাম আমি প্রথমত অত বেশি মেডিকেলের প্রতি ওরিয়েন্টেড ছিলাম না. আমি মেডিকেলের এইচএসসি লেভেলে গিয়ে তখন আমি চিন্তা করি যে আমি মেডিকেলে পড়তে হবে, বাট এর আগে আমি হচ্ছে বেসিক্যালি আপনার আইবি এর প্রতি একটু বেশি এনথুসিয়াস ছিলাম. সো যার কারণে আমি আমার ইসিএস বলি বা আমি আমার পড়াশোনার প্যাটার্ন বলি সব কিছু মোটামুটি ওভাবে গোছাচ্ছিলাম. ম্যাথমেটিক্স বলেন, ফিজিক্স বলেন, বা হচ্ছে কেমিস্ট্রি বলেন বা ইংলিশ বলেন, আমি ওভাবে নিজেকে সেট করছিলাম. বাট পরে আল্লাহ আমাকে আল্লাহর হুকুমে আমি হচ্ছে মেডিকেলে আসি, আল্লাহ কবুল করেছেন. সো প্রথমত এসএসসি বাচ্চাদের নিয়ে কেন কথা বলব. সো দেখেন, এসএসসি যখন আসি আমরা তখন কি হয়, আমাদের সামনে নতুন কিছু সাবজেক্ট নিয়ে আসে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথস, জেনারেল ম্যাথস, ইংলিশ বা হোয়াট এভার শিট. সো এগুলো নিয়ে যখন আসে তখন কি হয়, আমাদের হচ্ছে আমরা আসলে ফিগার করতে পারি না. আমরা আগে তো সায়েন্স পড়েছি, কিন্তু এটার পর যখন নতুন সাবজেক্টগুলো চলে আসে আমরা আসলে বুঝতে পারি না যে কীভাবে কোনটা অ্যাপ্রোচ নিতে হয় বা কোনটা কী কী দরকার. সো আমরা করি কি, আমরা আসলে রট ডাউন করা শুরু করি. রট ডাউন যখন আপনি করতে যাচ্ছেন তখন আপনার ব্রেনে জাস্ট জিটারি হয়ে যায়, যে সবগুলো ব্রেনের মধ্যে জিটারি হতে থাকে, বা পরীক্ষার সময় আপনি আসলে অত বেশি প্রসেসটা করতে পারেন না, একদম জিটারি ব্রেনস. সো জিটারি ব্রেনসে হয় কি, যে কেন জিটারি ব্রেনসটা হচ্ছে, কারণ আমাদের যে এডুকেশন সিস্টেমটা এটা বেসিক্যালি হচ্ছে, এটা আমরা আমাদের এডুকেশন সিস্টেমের দোষ দিব না, এটা আমাদের মাইন্ডসেটেরই দোষ. আমরা মাইন্ডসেট এটা অ্যাকসেপ্ট করতে পারি না যে এইটা দিয়ে আসলে আমাকে পার হয়ে আসতে হবে. ঠিক আছে, কারণ এক একটা দেশের সিস্টেম এক এক রকম. অ্যান্ড আমার মাইন্ডসেট যদি সেট থাকে যে এই সিস্টেমটা আমাকে পার করতে হবে, তাহলে আপনি লাইফের যেখানে যান আপনাকে কেউ আটকাতে পারবে না, কারণ সিস্টেমের দোষ আপনি দিতে পারবেন না আনটিল আপনি সিস্টেমটা হচ্ছেন. সো যেই সিস্টেমটা থাকুক না কেন আপনাকে ওই সিস্টেমে মাস্টার করবেন, দেন আপনি যদি পসিবল হয় সিস্টেমটা চেঞ্জ করবেন. সো আমাদের যে সিস্টেমটা এখন বর্তমানে আছে, এটা একটা ব্লিসফুল সিস্টেম বলতে পারি, যেহেতু ফ্রি এডুকেশন সিস্টেম, আমাদের বই সব কিছু ফ্রি দেওয়া হয়, অ্যান্ড ইটস থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট. অ্যান্ড অলসো আমরা আসলে এই সিস্টেমে কীভাবে পড়াশোনাটা করতে পারি সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করতে পারি. এসএসসি যারা বাচ্চারা আছে ক্লাস 9, 10 অ্যান্ড এসএসসি. সো দেখো, যারা যারা এসএসসি শুরু করো, আমরা এসএসসি পরীক্ষা যে যারা টার্গেট করি, অনেকে গোল্ডেন বা জিপিএ 5 নিয়ে বা অনেকে স্কলারশিপ নিয়ে সবাই চুপচাপ বসে থাকি. ঠিক আছে, দেখো আমার নিজেরও কিন্তু গোল্ডেন আসছে অ্যান্ড জিপিএ 5 আছে, তার উপর সাথে স্কলারশিপও আছে. কিন্তু আমার টার্গেট কিন্তু গোল্ডেন বা স্কলারশিপ ছিল না. আমার টার্গেট ছিল যে আমাকে অ্যাডমিশনে ভালো করতে হবে উইথ দ্য ফাউন্ডেশনাল বেসিক্স. সো আমি আমার বেসিকটাকে অনেক ভালো করার চেষ্টা করতাম. অ্যান্ড মেইন কথা হচ্ছে কীভাবে সেটা ভালো করতাম. আমার ফিক্স একটা গোল ছিল যে আমার যখন আমি ক্লাস 9-এ উঠেছি
4 বছর পর আমার অ্যাডমিশন টেস্ট। এই অ্যাডমিশন টেস্টটাই আমার ফোকাস, এবং অ্যাডমিশন টেস্টে যেভাবে হোক আমাকে ভালো করতে হবে, ঠিক আছে, নো ম্যাটার দ্য সাবজেক্ট ইট ইজ, আমাকে ভালো করতেই হবে। সো আমি যেভাবে চিন্তা করতাম যে আমাকে এখন থেকে ওই প্র্যাকটিসিং নর্মটাতে আমাকে নিজেকে ইউজ টু করে ফেলতে হবে। সো আমি নিজেকে ওভাবে ইউজ টু করে ফেলেছি। সো যার কারণে হচ্ছে কি আমার সিস্টেমটাকে আমি অনেকটা হচ্ছে নিজেকে ওরিয়েন্ট করে ফেলেছি, আমার কাছে একটা পিস অফ কেক লাগা শুরু হয়। সো আপনার মাইন্ডসেট যদি আপনি সেট করেন যে আমি এখন থেকে নিজেকে ওইভাবে সেট করব, নিজের বেসিকটাকে আমি নিজের ফাউন্ডেশন বেসিকটাকে ওইভাবে সেট করব, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, আপনাকে জাস্ট রোড ডাউন করলে হবে না, মুখস্থ করলে হবে না, আপনাকে বুঝতে হবে, জিনিসটাকে একটা সিস্টেমেটিক আকারে আনতে হবে এবং নিজের ব্রেনকে কোয়েশ্চেন করতে হবে। ঠিক আছে, আপনি যত বেশি কোয়েশ্চেন করবেন তত বেশি আপনার নিউরনসগুলো বা নিউরোপ্লাস্টিসিটিটা তত বেশি ভালো হবে। কারণ আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের স্টোরি থেকে আমরা যদি জানতে পারি যে তিনি কোয়েশ্চেন করার মাধ্যমে আল্লাহকে খুঁজে পান। সো আপনাকে ওই কোয়েশ্চেন করার মাধ্যমে আপনার আলটিমেট গোল রিচ করতে হবে। অ্যান্ড কোয়েশ্চেন করতে হলে আপনাকে কী জানতে হবে? কোয়েশ্চেন করার জন্য আপনাকে অবশ্যই একটা কিউরিওসিটি থাকতে হবে। আপনি যদি কিউরিয়াস না থাকেন বা আপনি যদি নিজের এনথুসিজম যদি না থাকে, আপনি যদি চেষ্টা না করেন, তাহলে আসলে আপনি আপনার আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না। ঠিক আছে, সো আমার এখানে হালকা একটু পরিচিত আছে, সেটা আমরা পরে না হয় দেখতে পারবো। বাট আসলে আমি আপনাদের সামনে কেন আসলাম? সো এসএসসি যারা বাচ্চারা আছো বা 9-10 বাচ্চারা আছো তোমরা, সো তোমার আমার ইউটিউবে আমার চ্যানেলের মধ্যে আমি এখন থেকে কিছু ভিডিওস আপলোড করার চেষ্টা করব, যেখানে থ্রুতে আমরা আসলে কীভাবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং আমার বায়োলজি অ্যান্ড ইংলিশ, এই 4টা সাবজেক্ট কীভাবে আমরা মাস্টারি করতে পারি। ঠিক আছে, আমার এসএসসি বা এইচএসসি লাইফে যদি বলি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি আমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট ছিল উইথ ইংলিশ। সো আমি বেসিক্যালি কীভাবে পড়াশোনা করতাম, আমার যেটা ছিল সেটা হলো আমি কোর আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করতাম। একদম সহজ কথা, একদম টু দ্য পিস অফ কেক। ধরো মোশন যদি আমি কথা বলি, অনেকে জানো মোশন মানে কি, মোশন ডেফিনেশন মুখস্থ করো। বাট মোশন আমি যদি এক্সপ্লেইন করতে চাই, মোশন আসছে একটা ল্যাটিন শব্দ থেকে, যেটাকে আমরা বলি মোশিও। সো এটার মিনিংটা ছিল যে কোনো একটা অবজেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানো। সো এইভাবে আমরা আসলে যদি কনসেপচুয়াল বেসিসে বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যদি নিয়ে যাই বা ডিপ নলেজের দিকে নিয়ে যাই, তখন হচ্ছে আমার মাইন্ড আসলে কোয়েশ্চেন করা শুরু করে। ঠিক আছে, যেহেতু আমি একজন মেডিকেল লাইনে, সো আমি এমনভাবে চেষ্টা করি যেন তোমাদের জন্য আরও বেশি ইজিয়ার হয়, আরও বেশি বোধগম্য হয়, ওভাবে চেষ্টা করবো। এছাড়া আমরা তো খালি ধরো সবসময় তো আর আমাদের কনসেপচুয়াল বা প্রবলেম বেসড বা আন্ডারস্ট্যান্ডিং বা কনসেপশন বেসিস আসবে না। কিছু যেমন বায়োলজির ক্ষেত্রে যদি বলি, তো বায়োলজি ম্যাক্সিমাম জিনিস অবশ্যই মুখস্থ করতে হয়। সো মুখস্থ বেলা যদি হয়, আমরা কিছু স্টোরি টেলিংয়ের মাধ্যমে বুঝতে পারি। ঠিক আছে, কিছু গল্পের খাতিরে তোমাদেরকে শেয়ার করতে পারবো, কিছু আমার রিয়েল লাইফ পেশেন্টের সাথে ডিলিংস বলো বা যেভাবে বলি না কেন, আমরা ওভাবে এক্সপ্লেন করতে পারবো। এছাড়া আমরা তোমাদের সাথে কথা বলার মাধ্যমে অনেক কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারছো, তোমার থেকে আমি আসলে কী পেতে পারি, হোয়াট ডু ইউ নো। ঠিক আছে, আমাদের বাংলাদেশের টিচার্সদের একটা প্রবলেম হচ্ছে, আমরা সবাই খালি পড়াই কিন্তু পড়া আদায় করি না। ঠিক আছে, কারণ পড়া আদায় করলে আসলে বুঝতে পারবে একটা স্টুডেন্ট কী জানো, তুমি কি জানো না। ঠিক আছে, সো তোমার থেকে আমি আউটপুটটা নেব, অ্যান্ড আলটিমেটলি তোমরা বুঝতে পারবা যে তুমি আসলে কতটুকু জানো। সো কমেন্টসে তোমরা তোমাদের অ্যান্সারগুলো দিবা, তাহলে বুঝতে পারবে তুমি আসলে কতটুকু অ্যান্সার করতে পারতেছো। তুমি যখন কমেন্টস বা কোনো কিছু রিপ্লাই করতে পারতেছো না, তখন তুমি বুঝতে পারবে তুমি আসলে কিছু বলতে পারতেছো না, বা তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ওভাবে হয়নি বা লার্নিংটা ওভাবে হয়নি। ঠিক আছে, অ্যান্ড মেন কথা হচ্ছে সবাইকে তো আর অ্যাডমিশন টেস্ট ফোকাস না। অনেকে চিন্তা করছো ভাইয়া গভর্নমেন্টটা সিট সিকিউর করতে হবে, এই করতে হবে, সে করতে হবে, আমার লাইফ তাহলে সেট হয়ে যাবে। জিনিসটা কিন্তু এইভাবে না। জিনিসটা তোমাকে একটা বেসিকটা চিন্তা করে দেখো, গভর্নমেন্টের সিট পড়ে বাংলাদেশে আসছে 60,000। ঠিক আছে, সো বাকি পরীক্ষার্থী দেবে ধরো 10 লাখের মতো। সো বাকি 9,40,000 স্টুডেন্ট কি তোমার সবাইকে লাইফ শেষ? তা কিন্তু না। ঠিক আছে, আমরা এসএসসিকে এমনভাবে ফাউন্ডেশনটা করব যাতে আমার লাইফে যে কোনো স্টেজে যাই, যাতে আমাকে ফল ব্যাক যাতে না করতে হয়। ঠিক আছে, নট এভরিওয়ান হ্যাজ টু রিড ইন এ মেডিকেল কলেজ, নট এভরিওয়ান হ্যাজ টু গো টু দ্য ঢাকা ইউনিভার্সিটি অর ইন দ্য গভর্নমেন্ট ইউনিভার্সিটিস, নট এভরিওয়ান হ্যাজ টু গো টু দ্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস। সবাই লাইফের যে কোনো জায়গায় যদি যাই, আমরা যেন আমাদের হায়েস্ট আউটপুটটা বের করে আনতে পারি। ঠিক আছে, আমার মাইন্ডসেটটা থাকতে হবে। মাইন্ডসেটটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস। আমার বেসিক বা ফাউন্ডেশনাল সায়েন্স যদি থাকে, আমরা একটা উলুলুলু কলেজ থেকেও কিন্তু অনেক ভালো কিছু করতে পারবো। ঠিক আছে, সো আমরা চেষ্টা করবো যে ডিপ ডাউন আন্ডারস্ট্যান্ডিং করে একে অপরের সাথে শেয়ার করার মাধ্যমে মেন্টর মেন্টি যে মডেলটা আছে, সেটার থ্রুতে আমি তোমাদেরকে চেষ্টা করবো তোমাদের হাইয়েস্ট আউটপুটটা বের করে আনার জন্য। ঠিক আছে, সো আমি এই জায়গায় তোমাদের কিছু একটা কথা বলি, এটা আমার একটা মডেল নেই। সো আমার সবচেয়ে বেশি স্ট্রেসফুল সিচুয়েশন গিয়েছিল আমার এসএসসির সময়।
কারণ আমি এসএসসির সময় নিজের ফাউন্ডেশনের প্রতি এতটা ফোকাস ছিলাম যে আমার একটা রুটিন ছিল, আমি খুব টাফ রুটিন ফলো করতাম। আমি তো যেহেতু চট্টগ্রাম জ্ঞানদাম পাবলিক কলেজে পড়েছি, সো যার কারণে হচ্ছে কি আমার যে ডিসিপ্লিন ক্লাসটা ছিল, তোমার ক্লাস ছিল তো সকাল 7টা থেকে একদম দুপুর 2:30 পর্যন্ত একটা রুটিন ছিল। দেন 3টা থেকে 3:15 বা 3:30 থেকে আমি কোচিং থেকে 6:30 পর্যন্ত কোচিং থাকতো। দেন আমার বাসায় একদম স্যার আসতো, এরপর আমি রাতে নিজে থেকে পড়তাম। সো একটা টাফ একটা ডিসিপ্লিনের রুটিন ছিল। সো এই ডিসিপ্লিনটা আমি আসলে বিল্ড করেছিলাম, ঠিক আছে, একটা সিস্টেম বিল্ড করেছি, যে সিস্টেম আমি ইউজ টু ছিলাম, ঠিক আছে। অ্যান্ড এই এসএসসিতে আমি পুরা আমার 2 বছর 2 মাসের জার্নিতে আমাকে একটা হায়ার সার্টিফিকেট আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড এটাতে কী হলো, আমার যখন ফাউন্ডেশনটা বিল্ড হয়ে গেছে, এইচএসসি আমার কাছে আরও বেশি ইজিয়ার হয়ে যায়। অ্যান্ড এসএসসির বেসিক দিয়ে অনেক টাফ কনসেপ্টসগুলো এইচএসসিতে আমি অ্যাকোয়ার করতে পারি। শুধু অ্যাকোয়ার না, আমি নলেজটাকে অ্যাবজর্ভ করতে পেরেছি, ঠিক আছে। অ্যান্ড অ্যাডমিশন সময় আমার অত বেশি কিন্তু কষ্ট হয়নি। সো যারা বর্তমানে 9, 10 বা এসএসসি অ্যাসপিরেন্ট আছে, তোমরা যারা আছো, সো সবাই যদি ভাবতেছো যে আমি সামনে গিয়ে পড়াশোনা করবো, দেখো এখনই ইজ দ্য সিট, রাইট? সিটটা এখনই তোমাকে কিন্তু করতে হবে। সো অ্যাজ ইউ সো ডু ইউ রিপ, ঠিক আছে। সো এখন থেকে যদি শুরু করতে পারো এই সুন্দর জার্নিতে, তোমার জন্য জিনিসটা খুব ভালো হবে, ঠিক আছে। আর সো অ্যাজ এ স্টুডেন্ট আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, স্টুডেন্ট কিন্তু একটা ডিসিপ্লিনের মতো, ঠিক আছে, একটা লাইফস্টাইল। সো এখানে তোমাকে একটা সিস্টেম বিল্ড করতে হবে, যে সিস্টেমে মাস্টে কিন্তু তুমি, সো তোমার লাইফস্টাইল হইতে শুরু করে তোমার কী কী শিখতে হবে না শিখতে হবে, হোয়াট এভার ইউ ডু, ইউ জাস্ট ওরিয়েন্ট ইউর সেলফ টু দ্য সিস্টেম, ঠিক আছে। এখানে কারো বানানো রুটিন দিয়ে তুমি কোনো কিছু করবে না। তোমাকে আমার একটা জিনিস থেকে সাজেশনস নেবা, বা বিভিন্ন যত মেন্টরের সাথে তুমি একটা সাজেশনস নেবা, এই সাজেশনগুলোকে তুমি ইউজ করে নিজের লাইফকে তুমি ওরিয়েন্ট করার চেষ্টা করবা, ঠিক আছে। এবং যদি এসএসসিতে ভালো করতে পারো তাহলে তোমার জন্য অনেক বেশি ভালো, ঠিক আছে। তাহলে কারণ কি, তোমার এইচএসসি লাইফটা অত বেশি ইজিয়ার হবে, তোমার অ্যাডমিশন অনেক বেশি ইজিয়ার হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার লাইফে তুমি যে কোনো জায়গায় যাও, ডিসিপ্লিন অ্যান্ড সিস্টেম তোমাকে লাইফে কোনো কিছুতে ঠকাবে না, ঠিক আছে। লাস্টলি, আমি অনেকে যারা মেডিকেল আসতে চাচ্ছ, ঠিক আছে, সো মেডিকেলে যারা আসতে চাও, অনেকে এটা নিয়ে অনেকে বলছো ভাইয়া বায়োলজি পড়তে হবে কিনা, বেশি বেশি এই করতে হবে কিনা, সেই করতে হবে। দেখো বায়োলজি একটা সাবজেক্ট জাস্ট, ঠিক আছে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় যেটা হয়েছে সেটা মাত্র 30 মার্ক কিন্তু বায়োলজি, বাকি 70 মার্ক কিন্তু ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, আমার জিকে আছে, এখন একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আসছে, তার উপর একটা জিকে আছে। সো তুমি যদি খালি 30 মার্কে ফোকাস করো, বাকি 70 মার্কে যদি ফোকাস না করো, তাহলে তোমার তো প্রবলেম, তাই না? সো আমাকে সব কিছুই কিন্তু ব্যালেন্স করতে হবে। সো ব্যালেন্সটা আমরা কীভাবে করবো না করবো, সব যত ক্লাস যাবে আমরা তত বেশি আরও ইজিয়ার করতে পারবো। এবং মেইন কথা হচ্ছে, আমি কিছু জিনিস এখানে আরও কিছু জিনিস আমার চ্যানেলে শেয়ার করবো এবার, যে কীভাবে আমরা শিখতে হয়, কীভাবে আমরা কীভাবে রুটিন বানাতে হয়, কেমন একটা সিস্টেম বিল্ড করতে হয়, কেমন নিজেকে ডিসিপ্লিনে ওরিয়েন্ট করে যায়। সবাই খালি হাউ টু ডিসিপ্লিন এভরিথিং তোমরা কিন্তু ভিডিওতে পাচ্ছ, কিন্তু যেটা আসলে তোমরা পাচ্ছ না সেটা হচ্ছে জিনিসটাকে আসলে আমি নিজে থেকে কীভাবে করবো, ঠিক আছে। একটা সিস্টেমে নিজেকে ওরিয়েন্ট কীভাবে করবো, একটা স্ক্র্যাচ আমার কাছে দেওয়া আছে, আমি জিনিসটাকে কীভাবে বিল্ড করবো, এই জিনিসগুলো যদি আমরা শিখতে পারি তাহলে আমরা আমাদের হাইয়েস্ট আউটপুটটা বের করতে পারবো, ঠিক আছে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের সব কিছুই কিন্তু ব্যালেন্স করে থাকতে হবে। আর জিনিসটা হচ্ছে কি, যে আমার যেহেতু এখানে যারা ম্যাক্সিমাম কাদেরকে ফোকাস করছি, যারা এসএসসি যারা আছো, 9, 10 যারা আছো, এবং মোস্ট স্পেশালি টু দ্য ইংলিশ ভার্সন স্টুডেন্টস। ইংলিশ ভার্সনটা কেন? কারণ হচ্ছে আমি নিজে একজন ইংলিশ ভার্সন স্টুডেন্ট, সো আমি দেখেছি আমাদের এখানে লিমিটেশনসগুলো কী কী। একজন বাংলা ভার্সন স্টুডেন্ট বা একজন ইংলিশ ভার্সন স্টুডেন্টের অনেক পার্থক্য আছে। এই পার্থক্যগুলো কেন হচ্ছে? জাস্ট বিকজ অফ রিসোর্সের একটা ডেফিসিয়েন্ট আছে। এই রিসোর্সের কারণেই কিন্তু আমরা অনেক বেশি পিছিয়ে পড়ি। ইটস নট দ্যাট দ্য ইংলিশ ভার্সন স্টুডেন্টস আর নট কম্পেটেবল অর তারা হচ্ছে তোমার কেপেবল না, ঠিক আছে, তারা অনেক বেশি কম্পেটেবল অ্যান্ড কেপেবল, বাট রিসোর্সের অভাবে, গাইডলাইন্সের অভাবে তারা হচ্ছে বেসিক্যালি তাদের হাউস আউটপুটটা পাচ্ছে না। সো চেষ্টা থাকবে যারা ইংলিশ ভার্সন আছো তাদের সাথে আমি বেশি কানেক্ট হওয়ার, অ্যান্ড আশা করি তোমরা তোমাদের যত প্রবলেমসগুলো থাকবে তোমরা শেয়ার করবা, জানবা, কমেন্টসে তোমরা শেয়ার করবা, যেভাবে পারো ওইভাবে নিজেদেরকে ওরিয়েন্ট করার চেষ্টা করো, ঠিক আছে। এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমার মেইন কাজ কি? তোমার মেইন কাজ হচ্ছে তোমার এসএসসি ফাউন্ডেশন করবা, কিউরিওসিটি বিল্ড করবা, অ্যান্ড সিস্টেম অ্যান্ড ডিসিপ্লিন অ্যান্ড লার্নিংয়ে ফোকাস থাকবা। কোনো কিছু জাস্ট কোনোটা জাস্ট দুনিয়াবি কোনো গেইনের জন্য না, ঠিক আছে। চেষ্টা করবা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আর হচ্ছে নিজের গোলসগুলোকে সেট করবা।
তাহলে দেখবা জিনিসটা খুবই সিস্টেমেটিকভাবে হতে যাবে। ঠিক আছে, জীবন খুবই সীমিত। ঠিক আছে, জীবনটাকে ওই সিস্টেম বা ডিসিপ্লিনে যদি আনতে পারো, আশা করি তোমাদের অনেক বেশি হবে। অ্যান্ড সহজ কথা, একটা লাস্টের কথা বলে যাই যে লার্ন ইট, ওন ইট অ্যান্ড বিল্ড উইথ ইট। ঠিক আছে, যত বেশি লার্ন করবা জিনিসটা তুমি তত সিস্টেমটাকে ওন করতে পারবা। অ্যান্ড একটা সিস্টেম যদি বিল্ড করে দিয়ে যেতে পারো কারোর জন্য, ফিউচার জেনারেশনদের জন্য, ঠিক আছে, তাহলে এই সিস্টেমের সোয়াবটা তুমি সারা জীবন পেয়ে যাবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ভিডিওটা দেখার জন্য। আমাকে জাস্ট we would like our students to share and also make sure to subscribe and like দিবা সবাই। ঠিক আছে, যাতে আমি আউটরিচ করতে পারি যারা যারা এই ভিডিওগুলো দেখতে চাচ্ছে, একটা সাজেশন হিসেবে। ঠিক আছে, আর তোমাদের সামনে আরও অনেক ভিডিওস নিয়ে